আর আমি সিলসিলাগত দিক দিয়ে আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির ইরশাদিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির সিলসিলার একজন নগণ্য খাদেম। আপনারা আমার সঙ্গী তো নাকি? জি। আমার মুজাদ্দিদুজ্জামানের 5 জন কলিজার টুকরা ছিলেন। আমরা জানাদেরকে 5 হুজুর বলে চিনি বা জানি। 5 হুজুর মুজাদ্দিদুজ্জামানের 5 কলিজার টুকরা, 5 হুজুর। এই 5 হুজুরের ভিতরে এক হুজুরকে বলা হতো কাইয়ুমুজ্জামান, যিনি হচ্ছেন বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে বলা হতো কাইয়ুমুজ্জামান। আমার মুজাদ্দিদে জামান আপনার 1330 সালে হজ পাকে গেলেন। ওই 1330 সালে হুজুরের হজের সঙ্গী ছিলেন বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। সঙ্গী ছিলেন বসিরহাটের কে? আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি কোন একদিন ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন। আমার দিকে তাকান। ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে বলেছিলেন, বাবা আমি মনে করছি ওয়াজ নসিহত করা বন্ধ করে দেব। ওয়াজ নসিহত আর করব না বাবা। কার কথা শোনাচ্ছি? কোন হুজুর? না, হ্যাঁ, বড় হুজুরের কথা শোনাচ্ছি, কাইয়ুমুজ্জামানের কথা শোনাচ্ছি। তিনি ভক্ত মুরিদদেরকে নিয়ে বললেন, বাবা আমি মনে করছি ওয়াজ নসিহত বন্ধ করে দেবো, ওয়াজ নসিহত আর করবো না বাবা। হুজুরের সঙ্গী সাথী মহব্বতের মানুষ তারা হুজুরকে বললেন, হুজুর আপনি এরকম কথা বলছেন কেন? আপনার মতো ব্যক্তি যদি বক্তৃতা জগৎ থেকে সরে আসেন তো সমাজ তো আরো গোমরাহির মধ্যে পড়ে যাবে। আপনি এরকম কথা বলছেন কেন? কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে বলেছিলেন, বাবা আমি 3টে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। 3টে কারণ। তার ভিতরে 1 নাম্বার কারণ বলেছিলেন, যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। আগে ধরেছেন আমাদের বাবা, আমরা কিন্তু একেবারে দুধে ধোয়া না। 2 নাম্বার বলেছিলেন, যারা শ্রোতা ওদের অধিকাংশ নিয়ত খারাপ। 3 নাম্বার বলেছিলেন, যারা জলসা দাতা ওদেরও অধিকাংশ নিয়ত খারাপ। কটা হলো? কি কি? সব বক্তার কথা বলেননি, সব শ্রোতার কথা বলেননি, সব জলসা কমিটির কথা বলেননি। একটা শব্দ ব্যবহার করেছেন, অধিকাংশ। যখন উনি অধিকাংশ শব্দটা ব্যবহার করেছেন, ভালো আছে না নেই বলুন? আচ্ছা, এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, কি হবে? এক হবে। এক হবে মানে এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে। একটু সুবহানাল্লাহ বলুন। এবং ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে। আর এই 3 শ্রেণীর মানুষের, এই 3 শ্রেণীর ভিতরে কারোর নিয়ত যখন বিগড়িয়ে যাবে, কথা শুনছেন নাকি? এই 3 শ্রেণীর ভিতরে কারোর নিয়ত যখন বিগড়িয়ে যাবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসবে না। আর ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, একটু দেখুন বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির
এই যে কথাটা বর্তমান যুগ সন্ধিক্ষণে একদম কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে। এত মাহফিল হচ্ছে, কাজ হচ্ছে না, এর কারণ হচ্ছে আমাদের কি খারাপ হয়ে গেছে বলুন তো? নিয়ত খারাপ হয়ে গেছে, নিয়ত খারাপ। বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। একটু সুবহানাল্লাহ বলুন। যার সহজ সরল অর্থ হচ্ছে আমলের ভিত নিয়তের উপরে। আমলের ভিত, একটু কথা বলুন, নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয় আল্লাহ চাইলে ফল ভালো পাওয়া যাবে, আর নিয়ত যদি বিগড়িয়ে যায় ভালো ফল পাবেন এ আশা করা। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি, ব্রেন সাফ হয়ে যাবে। সামান্য নিয়তের পার্থক্যের জন্য বান্দা সব থেকে বঞ্চিত হয়। একজন ব্যক্তি পৃথিবীর জমিনে বসবাসের জন্য ঘর বানাচ্ছেন, তো তিনি হেড মিস্ত্রিকে ডেকে বললেন, ভাইরে আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবি, দক্ষিণের বাতাস যেন আমার ঘরে প্রবেশ করে। আর একজন ব্যক্তি ঘর বানাচ্ছেন, তিনি হেড মিস্ত্রিকে বললেন, ভাইরে আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবি, ফজরের আজানটা যেন শুনতে পাই। তাও একটু সুবহানাল্লাহ বললেন না? একটু মহব্বতে বলুন। একজন জানালা রাখছে কিসের জন্য? বাতাস খাওয়ার জন্য, আর একজন আজান শোনার জন্য। দুজনের নিয়ত কি একরকম না দু রকম? আচ্ছা, যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি আজানের আওয়াজ আসবে না? আসবে তো। আর যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি বাতাস ঢুকবে না? তাহলে দুজনের নিয়ে দু রকম হয়েও তো কোনো অসুবিধা নেই নাকি? মাল তো সমান পাচ্ছে না। না, যিনি জানালা রেখেছেন বাতাস পাওয়ার জন্য, ওই জানালা দিয়ে বাতাস আসবে, আজানের আওয়াজ আসবে, বাতাস আসবে, আজানের আওয়াজ আসবে, কিন্তু ওই ব্যক্তিটা সওয়াব পাবে না। যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন, ওর নিয়তটা ভালো হওয়ার কারণে ওই জানালা দিয়ে আজানের আওয়াজ আসবে, ওই জানালা দিয়ে বাতাস আসবে। আল্লাহ চাইলে ঘুমটা ভালো হবে, ওর নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওর নামায়ে আমালে সওয়াব দান করবে। একটু মহব্বতে বলুন। ব্যাপারটা বুঝতে পেরেছেন নাকি? একজনের নিয়ত ছিল কি শোনা? আজান শোনা, এর নিয়তটা ভালো। আর যে বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা লেগেছেন, ওর নিয়তটা। তাহলে একটা শব্দের পার্থক্যের জন্য একজন সওয়াব পাচ্ছে আর একজন নিয়ত খারাপ। মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। ওয়াজ নসিহত শুনলে হবে না, ওটা আমলে আনতে হবে। এটা হচ্ছে লাস্ট স্টপেজ। আবার বলছি, মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। শুনলে হবে না, বলুন বলুন, আমলে আনতে হবে। আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনে রূপ দেওয়া। আচ্ছা আপনারা বলুন তো, সারা জীবন তো ওয়াজ শুনেছি বাবা, এই আমলের দিক দিয়ে আমরা এগিয়ে না পিছিয়ে? ওয়াজ এবং নসিহত তো, এটা তো আপনার তো ট্যাবলেটও না, আর এটা তো আপনার ক্যাপসুলও না যে আলেমরা বলবে এই শ্রোতারা, বাবাজিরা, মায়েরা সব হাঁ করেন তো আজকে সব গিলিয়ে দিয়ে বাড়ি যাব। ওয়াজ নসিহত কি গেলানো জিনিস? এটা মানার জিনিস। মানলে উপকার, না মানলে কার ক্ষতি? যে মানেন, যে মানবে না তার ক্ষতি। তাহলে আমাদের কি করতে হবে? আমলে আনতে হবে।
আমল করতে হবে। আল্লাহ রাসূল কি বলছে দেখুন, قال النبي صلى الله عليه وسلم الناس كلهم غالقون إلا العالمون والعالمون كلهم غالقون إلا العاملون والعاملون كلهم غالقون إلا المخلصون। একটু বলা যাবে আল্লাহু আকবার, সবাই মিলে বলুন, আর একটু আওয়াজ তুলুন। একটা একটা করে আমার কথাগুলো বুঝে নেবেন, না বুঝতে পারলে আমাকে বলবেন। আল্লাহ নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। সব মানুষ কি হবে? ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। নাজাত পাবে কারা? আলেম। নিশ্চিত কথাটা শুনে আপনাদের মনে একটা প্রশ্ন আসা স্বাভাবিক যে হুজুর, তাহলে আলেমরাই যদি শুধু নাজাত পায় তাহলে আপনারাই শুধু নাজাত পাবেন, আমরা সব শেষ? কি বা মুরব্বী, এরকম একটা প্রশ্ন আসে তো? তাহলে আপনারাই শুধু নাজাত পাবেন, আমরা সব শেষ? ঘাবড়ানোর কোনো কারণ নেই। আজকের এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে, আপনারাও বাঁচতে এসছেন, আমিও বাঁচতে এসছি, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ, একটু বলুন ইনশাআল্লাহ। আলেম নাজাত পেয়ে যাবে। আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। আলেমের বাংলা মানে আচ্ছা বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, সুদ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না, গাঁজায় দম দেওয়া যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, সমিতি বন্ধন গ্রুপ লোন আরো সব হাবিজাবি সব কি আছে না, এই সমস্ত কাজগুলো করা যাবে না। এই জাতীয় জ্ঞানগুলো আপনারা আমার সামনে যারা আছেন আপনাদের প্রত্যেকের এই জাতীয় জ্ঞানগুলো আছে না নেই? আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনার রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, ওই সুদ ঘুষ মদ তাড়ি জেনা ব্যভিচারী এই সমস্ত কাজগুলো করা যাবে না। এই জ্ঞান আমাদের প্রত্যেকের আছে। তাহলে এই জ্ঞান যদি আপনাদের যদি থেকে থাকে, আপনারাও কি? আপনারাও আলেম। আল্লাহ রসুল বলেছেন সব মানুষ ধ্বংস হয়ে যাবে, আলেম নাজাত পেয়ে যাবে। আর আপনারাও আলেম, আপনারাও জ্ঞানী। রসুলের হাদিস অনুযায়ী আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা, সেই জন্য ওয়াজ নসিহত দিতে হয়, ওয়াজ নসিহতের মজলিসে আসতে হয়, ওয়াজ নসিহত শুনতে হয়। আপনারাও সব জ্ঞানী, এই জ্ঞান আপনাদের প্রত্যেকের আছে। কিন্তু আল্লাহ নবী এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলিমুনা কুল্লুহুম গালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে, আমলকারী নাজাত পাবে। আমলকারী জানার নাম আলেম না, মানার নাম আলেম। আমরা জেনে ভূত, জ্ঞান আছে আমল নেই। জ্ঞান আছে কি নেই বলুন? আমল নেই।
কোন নারী আর কোন পুরুষ জানে না যে মদ খাওয়া শরীয়তে নিষেধ? মদ খাওয়া নিষেধ এটা আমরা সবাই জানি না? জানি না? জানি তো। এর পরেও এক শ্রেণীর মুসলমানদের ভিতরে মদের ফোয়ারা ছোটে না? ছোটে না? আপনাদের গ্রামে হয়তো মদ টদ নেই বাবা, হয়তো একটু গাঁজা টাজা আছে। বাবা আগে শুনতাম যে পুরুষরা মদ খায়, এখন শুনছি আলাদা জিনিস। এখন নাকি পুরুষের চেয়ে নাকি আপনার কিছু কিছু মেয়েরা আছে ডবল মাতাল, মেয়েরা মদ খাচ্ছে। আমি অন্য কোন জাতের কথা বলছি না, আমার জাতের কথা বলছি। তারা নিজেকে মুসলমান বলে দাবি করে, নামটা মুসলমানের, কিন্তু কাজটা হচ্ছে ইবলিসের মতো। সমাজে নারী আর পুরুষ কিতনা মানুষ যে মদের ভিতরে ডুবে গেছে, আশ্চর্য হয়ে যাবে। কিতনা নারী আর পুরুষ, জ্ঞান আছে আমল নেই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, কোন নারী আর কোন পুরুষ জানে না? সব নারী আর সব পুরুষ জানে যে 5 ওয়াক্ত নামাজটা কার হুকুম। সব নারী আর সব পুরুষের ভিতরে আমল আছে না? কোন নারী আর কোন পুরুষ জানে না যে সুদ হারাম? এর পরেও আপনার মুসলিম সমাজে নারী পুরুষের ভিতরে সেই সুদের ফোয়ারা আবার ছুটছে না? ছুটছে না? আবার নিজেকে দাবি করছে আমি মুসলমান। আহা, আমরা যে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানকে মানি, কেন মানি? মুজাদ্দিদুজ্জামান বাংলাদেশে ওয়াজ করছি। হুজুর আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বাড়িওয়ালা, ফুরফুরার আবু বকর সুদের মাল গ্রহণ করে না। আমি না জেনে খেয়ে ফেলেছি বাবা, আমার খাওয়ার দামটা তোমায় নিতে হবে। আমি যে না জেনে বাবা খেয়ে ফেলেছি, আমার এই খাওয়ার দামটা নিতে হয় বাবা। তবে আমি আবু বকর, আমি যে তোমাকে খাওয়ার দামটা দেবো, ওই পয়সাটা আমার কাছে নাই বাবা। এখান থেকে ফুরফুরা পর্যন্ত যেতে যে রাস্তা খরচ, ওই পয়সা ছাড়া অতিরিক্ত পয়সা আমার কাছে নাই। বাড়িওয়ালা বলছেন, হুজুর আপনি আমাকে লজ্জা দেবেন না, হুজুর আপনি আমাকে শরম দেবেন না। আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি আর জীবনে কোনোদিন সুদ গ্রহণ করব না। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। হুজুর আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি, হুজুর আমি তওবা করছি, আমি আর জীবনে সুদ গ্রহণ করব না। আচ্ছা বাবা, ওই যে পাকা সুদখোর যদি তওবা করে, ওর বাড়ি খাওয়া যাবে? আচ্ছা এই যে আপনারা বললেন না, আপনারা কোন দলিলের, আপনার কিসের ভিত্তিতে বললেন না? আমাকে একটু যদি আপনারা কেউ একটু বলেন। এই যে পাকা সুদখোর তওবা করলে ওর বাড়ি খাওয়া যাবে না, আপনি কিসের ভিত্তিতে না বললেন আমাকে একটু বলুন তো। সমস্যা হচ্ছে, একজনের স্বভাব হচ্ছে, ও হচ্ছে মসজিদে যায়, জুমার নামাজে 5 জোড়া করে জুতো চুরি করে। আজও আমাদের মসজিদে আপনার জুতো চুরি হয় না? হয় না? হয়।
এখন যার যার জুতো চুরি হচ্ছে, মালটা চুরি করতেছে কে এইটা কেউ ধরতে পারে না। যার যার জুতো চলে যাচ্ছে, ওরা তো ফুল একটা টার্গেটে আছে। আল্লাহর কি রে, কোনোদিন কি ধরা পড়বি নি? সেই দিন তোর খেলাটা দেখাবো তোর। এরা একটা টার্গেটে আছে। হ্যাঁ, বলতে না বলতে পরের জুমায় ধরা পড়ে গেছে। এখন যখন চোর যখন আপনার কি বলে আপনার ধরা পড়ে যায়, যার মাল যায় সেও চালায়, আর যার না যায় চালা মারি। ওরে যখন গুদম পেটা শুরু করেছে, তখন ও বলছে আল্লাহর কিরে, বাপের কিরে, মার কিরে, খোদার কিরে, আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি আর জীবনে কোনোদিন জুতো চুরি করব না। আর ওই লোকটা বলছে হুজুর, আপনি আমাকে খাওয়ার দাম দেবেন, আপনি আমাকে আমার লজ্জা দেবেন না, আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি আর জীবনে কোনোদিন সুদ গ্রহণ করব না। এই যে লোকটা জুতো চুরি করে ধরা পড়ে আপনার গণধোলাই খাওয়া পরে অঙ্গীকারবদ্ধ হলো, এতদিন জুতো চুরি করেছে পশ্চিম পাড়ার মসজিদে, এখানে ধরা পড়ে ও আপনার কজোড়া করে করতো 5 জোড়া। ঠিক তার পরের জুমায় দক্ষিণ পাড়ার মসজিদে গিয়ে একই কাজ। আর সেদিন একেবারে হাতে নাতে ধরে ফেলেছে। ধরেই যখন উদম পেটা যখন শুরু করেছে, তখন ও ওজন রাশ দেখাচ্ছে, এই আমার গায়ে হাত দিলি কেন? বলে আরে তুই তো গত জুমায় পশ্চিম পাড়ায় তওবা করলি, অঙ্গীকারবদ্ধ হলি আর জীবনে কোনোদিন জুতো চুরি করবো না, আবার ফের আজকে দক্ষিণ পাড়ায় এসে আবার করলি, আর তোরে তো আমার ধরে আমরা ধরলাম, আবার তুই রাশ দেখাচ্ছিস। বলে গায়ে হাত দিবি নি, আমার থলে খুলে দেখ। থলে খুলে দেখতেছ 3 জোড়া। তো বলতেছে এই তো 3 জোড়া। বলে গায়ে যে হাত দিচ্ছিস, আগে জুতি চুরি করতাম কজোড়া, গত জুমায় আমাকে ধোলাই দিছিস, ধোলাই দেওয়ার পরে কমেছে না কমেনি? তাহলে তোরা আমার মারতেছিস কেন? তাহলে গত জুমায় ধোলাই খাওয়ার পরে 5 থেকে 3 জোড়া এসেছে, স্বভাব ভালো হয়েছে? বলুন 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 না। ওই পাকা সুদখোর তওবা করলে ওর বাড়ি খাওয়া যাবে না। ওকে 1 বছর দেখো যে ওর তওবার উপরে দাঁড়িয়ে আছে কিনা, আবার সুদের দিকে ঝুঁকতেছে কিনা। কথা বুঝতে পারছেন না? ওকে দেখো ও তওবার উপরে দাঁড়িয়ে আছে কিনা। মুজাদ্দিদুজ্জামান বললেন, ও বাবা মারিয়ানা, ফুরফুরার আবু বাকার সুদের মাল গ্রহণ করে না, ফুরফুরার আবু বাকার সুদের মাল খায় না। আমি না জেনে খেয়ে ফেলেছি বাবা, আমার খাওয়ার দামটা তোমায় নিতে হবে। তবে আমি আবু বাকার, আমি যে তোমাকে খাওয়ার দাম দেবো ওই পয়সাটা আমার কাছে নাই। এখান থেকে ফুরফুরা পর্যন্ত যেতে যে রাস্তা খরচ, ওই পয়সা ছাড়া অতিরিক্ত পয়সা আমার কাছে নাই। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বাকার আমার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি বাবা। হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল, হুজুর আমার গায়ের জামাটা খুলে দিয়ে ফুরফুরা শরীফে চলে গেলেন। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বাকার ফুরফুরা শরীফে গিয়ে তোমার খাওয়ার দামটা পাঠিয়ে দেবো। তারপরে আবু বাকারের জামাটা পার্সেল করে ফুরফুরায় পাঠিয়ে দিও। হুজুর সুদখোরের বাড়ি না জেনে খাওয়ার কারণে গায়ের জামা খুলে দিয়ে বাড়ি চলে গেলেন। পরে তারা জামাটা পার্সেল করে ফুরফুরায় পাঠিয়ে দিয়েছিলেন। তবে তিনি আল্লাহর ওলি হয়েছিলেন। আমরা মুজাদ্দিদে জামানের ভক্ত বলে দাবি করি, 5 হুজুরের ভক্ত বলে দাবি করি, আবার খবর নিয়ে দেখছি মুজাদ্দিদে জামানের ভক্তর ভিতরে, 5 হুজুরের ভক্তর ভিতরে নারী পুরুষ নির্বিশেষে সুদের ফোয়ারা দেখতে পাওয়া যায়। এটা কি ভালোবাসা না এটা অন্য কিছু? বলুন বলুন। আমার মন চাচ্ছে একটু রসগোল্লা খাবো, তো এখান থেকে আপনাদের ওই
আপনার ঘটক পুকুরে আপনার 4 রাস্তার মোড়ে মিষ্টির দোকান আছে না? মিষ্টির দোকানে গিয়েছি, কিন্তু কাছে টাকা নেই, কিন্তু মন চাচ্ছে খুব রসগোল্লা খাবো, টাকা নিয়ে ওরা তো মাল দেবে না। তো আমি কি করলাম, গাড়ির ভিতরে বসে আমার ওই আপনার ডায়েরি আছে, ডায়েরিটা বার করলাম আর পেনটা বার করলাম, করে আমার ওই ডায়েরির একটা পৃষ্ঠায় লিখলাম র দন্তস্ব গয়কাল লয় লয় আকার। কি লিখলাম? রসগোল্লা। ডায়েরির পৃষ্ঠায় লিখে ওই পৃষ্ঠা চাটতেছি। হ্যাঁ, রসগোল্লার টেস্ট পাওয়া যাবে? কেন? আরে আমি তো রসগোল্লার নাম লিখেছি তো ডায়েরিতে। দাদা হুজুরকে ভালোবাসি, 5 হুজুরকে ভালোবাসি, সুদ ছাড়তে পারেনি, মদ ছাড়তে পারেনি, তুমি হলে কাগজে লিখে চাটা পাটি। কি পাটি? তুমি আমার দাদা হুজুরকে ভালোবাসো ওই কাগজে লিখে চাটার মতন, 5 হুজুরকে ভালোবাসো ওই আপনার কাগজে লিখে চাটার মতো, প্র্যাকটিক্যালে না। শুধু করেন নামাজ কবুল হয় না, মদখোরের নামাজ কবুল হয় না, জেনাখোরের নামাজ কবুল হয় না, শুধু করেন ইবাদত কবুল হয় না, মদখোরের ইবাদত কবুল হয় না, জেনাখোরের ইবাদত কবুল হয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত ওদের কবরের আগুন বন্ধ হবে না। আমার ভাইরা, আগে ধনী বাবা, আগে গরিবরা শুধু খেত, ধনীরা ভালো ছিল, গরিবরা শুধু খেত, ধনীরা ভালো ছিল। এখন দেখছি ব্যাপার উল্টো হয়ে গেছে। এখন বাবা গরিবদের চেয়ে বড় বড় ধনীরা পাকা পাকা শুধু ঠিক না ভুল? আগে খেত কারা? গরিবরা। আর এখন চালাচ্ছে কারা? কথা বলে না। সুদ গরিবের জন্য হারাম, ধনীর জন্য হারাম। যেটা হারাম ওটা সকলের জন্য হারাম। কিন্তু কিয়ামতের ময়দানে গরিবরা একটা কথা বলতে পারবে, আল্লাহ অভাবে তাড়নায় খেয়ে ফেলেছিলাম। কিসের তাড়নায়? একটু সবাই মিলে বলেন না। গরিবরা তবু কিয়ামতের ময়দানে একটা কথা বলতে পারবে, আল্লাহ পাক অভাবে তাড়নায় খেয়ে ফেলেছিলাম। এখন যারা ধনীরা সুদ খাচ্ছে, এরা কিয়ামতের ময়দানে কি জবাব দেবে? আমার মনে হয় ওদের জবাব দিতে গেলে এইরকম বলতে হবে, আল্লাহ পাক মাল বাড়াতে গিয়ে কিছু খেয়ে ফেলেছিলাম বাবাজি, গুদম পেটা হবে না, হবে না। এই বাবা কথা বলেন না কেন? গুদম পেটা চলবে না, চলবে না। জ্ঞান আছে কিন্তু কি নেই? আমল নেই। মনে নেই? মনে নেই? জ্ঞান আছে কিন্তু আমল নেই। আগে পুরুষরা শুধু খেত, মহিলারা ভালো ছিল। পুরুষরা শুধু খেত, মহিলারা ভালো ছিল। কিন্তু মেয়েরা এখন বলছে আমাদের সমান অধিকার দেওয়া লাগবে। আগে মেয়েরা এখন কি চাচ্ছে? সমান অধিকার। বাংলাদেশের বিশ্ববিখ্যাত পেশা তাসলিমা নাসরিন কোরআনের ভুল ধরলো। কি ভুল ধরলো? কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন একটা পুরুষ 4টে মেয়েকে বিয়ে করতে পারবে। একটু সুবহানাল্লাহ বলুন। কোরআনের ঘোষণা, একটা পুরুষ 4টে মহিলাকে বিয়ে করতে পারবে, তবে শর্ত দিয়েছে বাবা, দাড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারিস তবে 4টের দিকে হাত বাড়াবি। দাড়ি পাল্লার কাঁটা যদি আপ ডাউন মারে, এই ভয় যদি থাকে, একটা নিয়ে সন্তুষ্ট হবি। আপ ডাউন মারা বোঝেন কি? সে
আচ্ছা সমান চোখে মানে বাম চোখে 5 মিনিট দেখবো আর ডান চোখে 5 মিনিট, ও গল্প চলবে না। তাসলিমা নাসরিন ভুল ধরল। একটা পুরুষ যদি 4টে মেয়েকে বিয়ে করতে পারে, একজন মহিলা কেন 4টে পুরুষকে বিয়ে করতে পারবে না? কোরআন এটা ভুল ঘোষণা দিয়েছে। ইসলাম নারীদের অধিকার কেড়ে নিয়েছে। এখন যে কিছুক্ষণের জন্য ওই শয়তানের দলিল যদি মেনে নেই, একটা পুরুষ যদি 4টে মেয়েকে বিয়ে করে, ওই 4টে মেয়ের পেট থেকে যে বাচ্চা আসবে, ওদের বাপ চিনতে কি অসুবিধা হবে নাকি? জোরে বলুন, জোরে বলুন না। কিন্তু একজন মহিলা যদি 4টে পুরুষকে বিয়ে করে, ওদের পেট থেকে যে বাচ্চা আসবে, বাপ বলে ডাকবে কারে? এই খোকা, একটা মেয়ে যদি 4টে পুরুষকে যদি বিয়ে করে, তো ওই মেয়ের পেটে যে বাচ্চা আসবে, ওই বাচ্চা কার প্রোডাকশনে? এ মাল তুই ধরবে কি করে? আমাদের এই ভারতবর্ষের কিছু মহিলারা ওই তাসলিমা নাসরিনের মত সমর্থন করে বলল, আমাদের সমান অধিকার দিতে হবে। আগে পুরুষরা শুধু খেত, মহিলারা ভালো ছিল, মহিলারা ভালো ছিল। আমার স্ত্রী আমাকে একদিন কাছে ডেকে বলছে, প্রাণের স্বামী, তোমার কাছে আমার একটা দাবি। আমি বললাম, কি দাবি? স্ত্রী আমাকে বলছে, শুনুন না, আমাদের একটা ছেলে একটা মেয়ে। আমার স্ত্রী বলছে, ওটা হয়েছে আমার পেটে, আমার পেটে, আমার পেটে। এবারে যদি তুমি আর বাচ্চা নাও, সমান অধিকার দেওয়া লাগবে। ও দুটো আমার পেটে হয়েছে, পরে যদি আর বাচ্চা নাও, পরেরটা জানো তোমার পেটে হয়। আগে পুরুষরা শুধু খেত, মহিলারা ভালো ছিল, মেয়েরা চিন্তা করছে আমরা কেন বাদ যাব। এখন দেখছি সমাজ পুরুষদের চেয়ে মহিলারা ডবল হারামখোর। তবে সব মহিলা না, সমাজের অধিকাংশ নারী পুরুষদের চেয়ে পাকা পাকা শুধু খোর। আছে না নেই? একটু জোরে বলেন। আপনাদের গ্রামে না থাকতে পারে। মহিলারা পাকা পাকা সুদখোর। খোদার গজব কি এমনি আসছে? আল্লাহর গজব, আল্লাহর গজব আসতো না। আমরা আল্লাহর গজবকে কি করছি? টেনে আনছি। আল্লাহর গজব। আমি আগে দূরে দাঁড়াজে মাহফিলে গেলে মেয়েদের কাছে দোয়া চাইতাম। আমি মাহফিলে গিয়েছি হায়দ্রাবাদ, আহমেদাবাদ, রাজস্থানে মাহফিলে গিয়েছি, ত্রিপুরায় মাহফিলে গিয়েছি, মহারাষ্ট্র নাগপুরে মাহফিলে গিয়েছি, বাংলাদেশে মাহফিলে গিয়েছি। আগে যখন দূরে দাঁড়াজে মাহফিলে যেতাম, মেয়েদের কাছে দোয়া চাইতাম, মেয়েদের কাছে দোয়া চাইতাম। কারণ হচ্ছে দোয়া কবুলিয়াতের 1 নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া। একটু সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন। দোয়া কবুলিয়াতের 1 নাম্বার শর্ত কি? হারামখোরের দোয়া কবুল হয় না, মেয়েরা হালাল খায়। ওই জন্য আমি মেয়েদের কাছে দোয়া চাইতাম, আমি অমুক জায়গায় মাহফিলে যাচ্ছি, তোরা আমার জন্য দোয়া করবি, আল্লাহ যেন আমার ইজ্জত বাঁচায়, আল্লাহ যেন আমার সম্মান বাঁচায়।
তোদের দোয়া কবুল হয়, তোরা আমার জন্য দোয়া করবি। তবে এখন দূরে দাঁড়াজে মাহফিলে গেলে আর মেয়েদের কাছে দোয়া চাই না, কারণ ওই ঘুরিয়ে দেখছি পুরুষদের চেয়ে অধিকাংশ মহিলারা ডবল হারামখোর। ওই জন্য এখন আর ওদের কাছে দোয়া চাই না, যা পারি নিজে নিজে করি, নসিবে যাই আছে তাই হবে বাবা। এখন দেখছি সমাজ একদল মহিলারা শেষ করে ফেলেছে। তবে শুনে রেখে দেন, একজন মহিলা যদি জাহান্নামায় যায়, ওর সঙ্গে আরো 4টে পুরুষ জাহান্নামায় যাবে। ওর বাপ জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর বড় ছেলে জাহান্নামায় যাবে। একজন আমাকে প্রশ্ন করলো, হুজুর অপরাধ করছে ওই মহিলা একা, এরা 4 জন কেন মার খাবে? কথা বুঝতে পারছেন না? অপরাধ করছে তো মহিলা একা, এরা 4 জন মার খাবে কেন? আমি তাকে বললাম, বাবা তোকে একটা প্রশ্ন করছি, তুই আমার প্রশ্নের জবাব দে। খোকারে, 22 সরালে কি উজু থাকে? আপনাদেরও জিজ্ঞাসা করছি, 22 সরালে কি উজু থাকে? আপনারা চুপ করে আছেন, কি থাকে নাকি? 22 সরালে উজু থাকে না। আমি জিজ্ঞাসা করলাম, খোকা 22 যখন সরে যায়, তুই যখন উজু করিস কি কি ধুস? বলছে হুজুর মুখ ধুই, হাত ধুই, চোখ ধুই, কান ধুই, পা ধুই। আমি বললাম, খোকা তোর হাওয়া বার হলো পিছনের দরওয়াজা দিয়ে, ওখানে কি কোনো পানি টানি মারিস? বলছে হুজুর না, কোনোদিন মারিনি। আমি বললাম, তোর হাওয়া বেরোলো পিছনের দরওয়াজা দিয়ে, তুই এই শীতে হাত কেন তুই চোবালি, মুখ কেন তুই ধোয়ালি, পা কেন তুই পানিতে দিলি? বলছে হুজুর তাও তো ঠিক, তো কোনোদিন ভাবিনি, শালা হাওয়া বেরোচ্ছে পিছনের দরজা দিয়ে, এদের চুবুচ্ছি কেন? আমি বলি, খোকা পিছনের দরজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে হাতের অপরাধ আছে, পায়ের অপরাধ আছে, মুখের অপরাধ আছে, চোখের অপরাধ আছে। আমি ট্রেনের ভিতরে বসে আছি, ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে চোখে ঘুম। ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে চোখে ঘুম। হঠাৎ কানে আওয়াজ আসলো, চাই বাদা। কি আওয়াজ? কান দিয়ে শুনেছি, চোখ দিয়ে দেখেছি, জবান দিয়ে ডেকেছি, পা দিয়ে এগিয়ে গিয়েছি, হাত দিয়ে নিয়েছি। এরা যদি সহযোগিতা না করত, মাল ভিতরে যেত না, তোর পিছনের দরওয়াজা দিয়ে হাওয়া বেরোতো না। এবার কথা বুঝতে পারছেন না? এরা সহযোগিতা না করলেও মাল ভিতরে যেত না, আর পিছনের দরজা দিয়ে কথা বলে না, হাওয়াও বেরোতো না। একজন মহিলার জীবনের রাখাল হলো 4টে পুরুষ। 1 নাম্বার রাখাল হলো ওর বাপ, 2 নাম্বার রাখাল হলো ওর বড় ভাই, 3 নাম্বার রাখাল হলো ওর স্বামী, 4 নাম্বার রাখাল হলো ওর বড় ছেলে। এরা 4টে যদি রাখাল হিসাবে সমান দায়িত্ব পালন করতে, মহিলা শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যুক্ত হতে পারত না। এরার দায়িত্ব পালন করেনি বলে মহিলা অপরাধ করে, ও যতটা অপরাধী, এরা দায়িত্ব না পালন করার কারণে এরাও সমান অপরাধে। বলুন অপরাধী। ওই মহিলার ঠিকানা হবে যেখানে, এই 4টে ভদ্রলোকের ঠিকানা হবে সেখানে। তবে একটা বিষয় একটু ভেঙে দেই, এই 4টে রাখালের ভিতরে মনে করুন 2 জন রাখাল দায়িত্ব পালন করেছে। ওই মেয়েটা মাহফিলে যাচ্ছে, মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, ওর বাপ ওকে বাধা দিয়েছে, বড় ভাই ওকে বাধা দিয়েছে, মা তুই এইভাবে যাস না, বোন তুই এইভাবে যাস না। কিন্তু মহিলা ওদের কথা মানলো না, মহিলা ওদের
আমাদের কথা শুনলো না, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই দুই রাখালকে নাজাত দিয়ে দেবে। একটু মহব্বতে বলুন, আর একটু জোরে বলুন। এই আমি আস্তে আস্তে গাড়ির ভিতরে একটু মোবাইল দেখছিলাম, আমি একটু সংবাদ শুনি ভাই, ওই যে প্যালেস্টাইনের সংবাদ, এক কথায় সব দেশের সংবাদ আমি একটু দেখি। আপনার এখন দেখছি হাসিনার তাও বলে না ফাঁসি, তো সেই হাসিনার ফাঁসি দেখতে গিয়ে দেখছি আর একটা ঘটনা বেরিয়ে আসলো, স্কুলের শিক্ষকের সঙ্গে ছাত্রীর প্রেম। স্কুলের ছাত্রীর সঙ্গে কার প্রেম? শিক্ষকের প্রেম, তা হচ্ছে ভিডিও কলে। আপনার ভিডিও কলে ছাত্রী ইঙ্গিত করে বলছে আমাকে একটা চুমু দাও, আর শিক্ষক তাই করছে। সেইটা এখন আপনার ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এখন সেই ছাত্রীর দাবি ওই শিক্ষককে বিয়ে করব আমি। শিক্ষক নারাজ। সমাজ কোথায় চলে গেছে দেখেন। আমরা আমাদের মেয়েগুলোকে দিই কোথায়? আমরা স্কুলে দেই তো, যাদের কাছে দেই যারাই রক্ষক তারাই কি? তারাই ভক্ষক। যারাই রক্ষক তারাই ভক্ষক। কঠিন সময় এসে গেছি, কঠিন সময়। এবং জেনে রেখে দেন, বর্তমান যুগ সন্ধিক্ষণে সবচেয়ে বেশি গোনা হয় এক শ্রেণীর নারীদের কারণে। সব নারী খারাপ না, সব বোন খারাপ না, সব ফুম্মা খারাপ না, সব খালাম্মা খারাপ না, তবে খারাপের সংখ্যাটা বলুন বলুন বেশি হয়ে গেছে, ভালো সংখ্যাটা কমে গেছে বাবা। আর এর জন্য দায়ী আমরা দায়ী। এই যে আমি মদের কথা বলছিলাম, আমি মাহফিলে আসছি, আপনার রাজস্থান থেকে আমাকে একটা ফোন আসলো। ফোনটা রিসিভ করলাম, দেখলাম আপনার একজন মহিলার গলা এবং কান্নার আওয়াজ। আমাকে রাজস্থান থেকে ফোন করছে, বলছে হুজুর আমি আপনার মাহফিল খুব শুনি, আমি আপনার কাছে ফোন করেছি এজন্য আমার স্বামী প্রতিদিন মদ খায় আর আমার উপরে অত্যাচার করে, আমাকে বেধড়ক মারে আমাকে। হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করবেন, আপনি কি বলে, আপনি আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওকে হেদায়েত দেয়। প্রত্যেক দিন মদ খেয়ে আসবে আর আমাকে অত্যাচার করবে। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আল্লাহর নবীকে মার খেতে হয়েছিল। সেই মদ আজকের কার ঘরে? মুসলমানের ঘরে। সেই মদ আজকের মুসলমানের ঘরে। তুমি মুসলমানের নামের কলঙ্ক, তুমি মুসলমানের নামে শত্রু। আমরা সমাজটাকে ধ্বংস করে ফেলেছি। সুদ, ঘুষ, মদ, তাড়ি, জেনা, ব্যভিচারিতে পুরো সমাজকে ডুবিয়ে ফেলেছি। ফেসটা ভালো রেখেছে। ফেস 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 মানে কি? হ্যাঁ, সামনের দিক দিয়ে দেখছি পুরো একদম ফেরেশতা, ভিতরে গিয়ে দেখছি পুরো একদম ইবলিস। মানে ইবলিসও সময় সময় লজ্জা পায়, আল্লাহ তুমি আমাকে ইবলিস করেছো কেন? এরা মাল থাকতে ইবলিসও লজ্জা পায়। আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বক্তব্য শুরু করেছিলাম সব মানুষ ধ্বংস হয়ে যাবে, আলেম নাজাত পাবে। তারপরে বলেছিলাম আলেম ধ্বংস হয়ে যাবে, কারা নাজাত পাবে মনে নেই? আমলকারী। জানার নাম আলেম না, মানার নাম
কিন্তু আমাদের সমাজ দেখা যাচ্ছে নারী পুরুষ জ্ঞান আছে কিন্তু আমল নেই। ও ধ্বংস ধ্বংস ধ্বংস, পৃথিবীর কোনো শক্তি ওকে বাঁচাতে পারবে না। পৃথিবীর কোন শক্তি ওকে বাঁচাতে পারবে না, কোন হুজুর ওকে বাঁচাতে পারবে না, কোন আলেম ওকে বাঁচাতে পারবে না, কোন পীর জাদা ওকে বাঁচাতে পারবে না। ও ধ্বংস ধ্বংস ধ্বংস। আল্লাহ ওদেরকে হেদায়েত দেন, বলুন আমিন আমিন। আমি ঘুরিয়ে বলবো, যে পরিমাণে সমাজে সুদ ছড়িয়ে পড়েছে, মদ আমাদের ঘরে ঘরে প্রবেশ করেছে, সেই পরিমাণে নামাজ কিন্তু সব ঘরে এখনো আসেনি। যে পরিমাণে সুদ ঘরে ঢুকেছে সেই পরিমাণে নামাজ আসেনি। যে পরিমাণে মদ প্রবেশ করেছে আপনার সেই পরিমাণে নামাজ আসেনি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন, আল্লাহ পাক বললেন, বিশ্ববাসী আমার হাবিব তোমাদের যেটা আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো। আমার হাবিবের আদেশটাকে মানো, আমার হাবিবের নিষেধটাকে ছাড়ো। কিন্তু এই আয়াত সামনে এনে আমাদের জীবন পরীক্ষা করলে দেখা যায় আল্লাহ নবী আমাদের যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারাই যতটা না হয়, আল্লাহ নবী আমাদের যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো আমাদের দ্বারাই কম হয় না বেশি হয়। বলুন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ দাখিল হয়ে যা। আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হওয়ার কথা বলেছেন। কিন্তু অধিকাংশ মুসলমান নরনারীর জীবন নিয়ে সমীক্ষা করলে দেখা যায় আমরা হাফ ইসলামের ভিতরে আর হাফ ইসলামের বাইরে। ঠিক না ভুল? হাফ ইসলামের ভিতরে আর হাফ। আগে বাবা, ওই যারা হাফ পুরুষ আর হাফ নারী ওদের কি বলে একটু জোরে বলেন? হিজড়ে। হিজড়ে তার মানে সমাজে একদল মুসলমান হচ্ছে হিজড়ে মার্কা। কি মার্কা? হিজড়ে। তুই ওর থেকে মুম্বাই রোডে কে ঘুরিয়ে যা, কাপড় পরে টলে যা, ভিক্ষে কর। ওই হিজড়েরা যেরকম ভিক্ষে করে টলে যা, ওই মুম্বাই রোডে টলে যা, দিল্লি রোডে টলে যা, ওই হিজড়েদের মতো ভিক্ষে কর। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায় তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যা। 10 বছর অস শুনেছি, 20 বছর আপনার 20 বছর অস শুনেছি, 25 বছর অস শুনেছি, কিন্তু আমার জীবনটা এখনো সেই হিজড়ে মার্কা জীবন। বাবা, সমাজের এক শ্রেণীর মুসলমান হচ্ছে কুকুরের লেজ মার্কা মুসলমান। কুকুরের লেজ মার্কা মুসলমান। বাবাজি, এই আলেম ওলামারা এনারা যে কোরআন হাদিসের মাপকাঠিতে আপনার রস করে, ওই যে কুকুরের লেজ সোজা না বেঁকা? বেঁকা। এখন যদি 3 কুইন্টাল আপনার ওই ঘি দিয়ে ওই কুকুরের লেজ টেনে 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 ছেড়ে দেবো, মাল সোজা হবে বলে মনে হয়? 3 কুইন্টাল ঘি দিয়ে টানার পরেও তেল শেষ, টানা শেষ, মাল আবার।
আলেম ওলামারা কোরআন হাদিস দিয়ে টেনে 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 সোজা করে ছেড়ে দিচ্ছে, আপনার প্যান্ডেলের দরজা পার হচ্ছে, মাল বেঁকে বাড়ি যাচ্ছে। তো এই আলেম সোজা করবে কি করে? ও তো কুকুরের লেজ মার্কা মুসলমান। আল্লাহ পাক হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া করবেন। আমি যখন আমার জন্য দোয়া চাই, তামাম বিশ্বের মুসলমানদের জন্য দোয়া চাই, আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদেরকে তুমি হেদায়েত নসিব করো, আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো, মসজিদ মাদ্রাসা হেফাজত করো, মা বোনদের ইজ্জতকে হেফাজত করো। অধিকাংশ ঘরে সুদ পৌঁছে গেল, অধিকাংশ ঘরে মদ পৌঁছে গেল, অধিকাংশ ঘরে লটারির টিকিট পৌঁছে গেল, কিন্তু সেই তুলনায় নামাজ সব ঘরে প্রবেশ করলো না। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববী মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আজান দিতেন, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল, সাহাবীরা মসজিদে চলে এসেছেন, সব সাহাবীরা মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী মসজিদে আসেন নাই। আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় অসুস্থ, আল্লাহ নবী বড় কমজোর, আল্লাহ নবী মসজিদে আসেন নাই। সাহাবীরা মসজিদে এসেছেন ঠিকই, কিন্তু নবীর বর্তমানে নামাজ শুরু করতে পারে না। নবী সাহাবীরা আল্লাহ নবীর জন্য 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তজার করলেন, আল্লাহ নবী আসলেন না। সাহাবীরা এসেছেন, নবীর বর্তমানে নামাজ শুরু করতে পারলেন না। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেছিলেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস। আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবী এই কথাটি যখনই বললেন, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কথাটা শুনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। আমার আব্বাকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা আপনাকে না পেয়ে রোনাজারি করবে। হুজুর, এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস। আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখন নামাজ শুরু হলো, আল্লাহ নবী গণের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়লেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়লেন। আল্লাহ নবী 2 জন সাহাবীকে ডাকলেন, ও বাবা আলী, বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। 2 জন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী 2 সাহাবীর কাঁধের উপরে ভর করে, আল্লাহ নবী 2 সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল,
সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল, আল্লাহ নবীর কাদম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় আল্লাহ নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 সাহাবীদের নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। আজকে আমরা কি করছি? এত মাহফিল হচ্ছে, সবাই নামাজ পড়ে। আবার একদল আছে বলে হুজুর নামাজ পড়ি আর না পড়ি হুজুর আমার মন খুব ভালো। ওরে চিটিং বাস, তুই নামাজ পড়িস নি তোর মন ভালো মানে? তুই পাক্কা চিটিং বাস। তুই হুজুর নামাজ পড়ি আর না পড়ি হুজুর আমার মন ভালো। যে নামাজ কায়েম করলো সে দিনকে প্রতিষ্ঠিত করলো, যে নামাজ ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করলো। তুই দিনকে ধ্বংস করছিস আবার তোর মন ভালো? আমাদের সমাজে কিছু মহিলা আছে বলে হাঁস তবু পাছা উঁচু করে শামুক পায়। তোরা এত পাছা উঁচু করে কি পাস? মা তুই কবরে যা, কবরে যা, তোর গাপ পোটা করবে। তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, মিনিটে মিনিটে না। আল্লাহ নবী অসুস্থ, সাহাবীদের কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে গিয়ে সাহাবীদেরকে নিয়ে বসে বসে নামাজের ইমামতি করলেন। একটু জোরে বলুন। বাবা বাবা, নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে? নবীর ওই আদর্শটা আমার মধ্যে থাকার দরকার ছিল না, ছিল না নাকি? বলুন, আমি কি ভুল বলছি? আমি ভুল বললে বলে দেন, আমি আমার কথা উইডো করব, ফিরিয়ে নেবো আমি কথা। আমিও মানুষ, আমার ভুল আমার স্বাভাবিক। যে হুজুর আপনি ভুল বলছেন, আজকের অসুস্থ শরীরে সাহাবীদের কাঁধের উপরে ভর করে এসছেন। ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে আল্লাহ নবী টোটালে আসেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহ নবী এত অসুস্থ, আপনার মাথা উঁচু করার মতো ক্ষমতা নেই। আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর মাথা মোবারকটাকে উঁচু করে ধরলেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো, ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে চেয়ে আল্লাহ নবী নূরে চোখ দিয়ে দাদা 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 করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? ও আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। আমি রাসূলুল্লাহ আজকের এই মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের ভুঁড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরি ওরা আমাকে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত
প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান্দান শহীদ হলো। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হলো। ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকে মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠেছে, ভবিষ্যতের একটা চিত্র আমার সামনে ফুটে উঠেছে। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে, ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও আমার আয়েশা, আজকের এই কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের এই কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের এই কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। একটু মহব্বতে বলা যাবে, আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে? অনেক আগে একটা কথা রেখে এসেছি, কিন্তু যে ওয়াজ নসিহত ক্যাপসুলও না ট্যাবলেটও না বলেছিলাম, এটা কিন্তু গেলানো জিনিস না, এটা মানার জিনিস, মানলে উপকার। এখন যদি কেউ বলে শাহানুর আলম আপনি আপনার মতন বলে যান, আমি কি করব, বাড়ি গিয়ে ভাববো, বাবা আমার কোনো ক্ষতি হবে? ক্ষতিটা তোমার হবে। হ্যাঁ, তবে একটা বিষয় দেখতে পারেন, শাহানুর আলম যে কথাগুলো বলছে ওই কথার উপরে শাহানুরের আমল আছে কিনা, এইটা আপনি দেখতে পারেন। শাহানুর আলম যে কথাগুলো বলছে ওই কথার উপরে শাহানুর আলম আমল করে কিনা, ওইটা আপনি দেখতে পারেন। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে রহমত বরকত নাজিল হয়। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আগে অনেক বাড়ি থেকে আমাদের বাপ দাদাদের আমলে দেখেছি, চাচাদের আমলে দেখেছি, অনেক বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। অনেক বাড়ির ভিতর থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। সেই দাদা কবরে চলে গেছে, বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, ওই বাড়ির ভিতর থেকে আর কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। ওই ঘরের ভিতর থেকে কোরআনের পরিবর্তে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। ঠিক বলছি না ভুল বলছি? আগে অনেক বাড়ির ভিতর থেকে আপনার ফজরের নামাজের পরে কিসের আওয়াজ আসতো? কোরআন তিলাওয়াতের আওয়াজ। অনেক বাড়ির থেকে মাগরিবের নামাজের পরে কিসের আওয়াজ আসতো? কোরআন তিলাওয়াতের আওয়াজ। এখন সেইটা পাল্টিয়ে এখন আগা কিসের আওয়াজ আসছে? গানের আওয়াজ। তোর বাড়ির দুপুরই বাস পড়বে, তোর ঘরে খোদার গজব হবে, তোর ঘর থেকে বরকত রহমত জনমের মতো বিদায় নেবে। টাকা থাকবে, শান্তি থাকবে না। সুখ আলাদা, শান্তি কথা বলে না। সুখ আলাদা, শান্তি। আল্লাহ তো সুখ দিয়েছে, তো শান্তি নেই। ও মায়েরা, আপনাদের ওয়াজ বন্ধ করেন, আমার ওয়াজ শোনেন।
দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়ে। এখানে চিলিপটি আছে? একটু জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो बाबा, जबान खुले पढ़ो। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम गए फुआर का न तूफा का परोआ, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा जोरे 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 बोले। माशाल्लाह माशाल्लाह माशाल्लाह। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো বাবা, জবান খুলে পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, बोलो ला इलाहा इल्लल्लाह। माशाल्लाह माशाल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा সকলে বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, কষ্ট যদি না হয় তো একটু আওয়াজ দেন না, আল্লাহু আকবার। আরো আওয়াজ বাড়াতে হবে। এ যা আওয়াজ দিয়ে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এ যা আওয়াজ দিয়েছেন 3:30-এর আওয়াজ। আমি 3:30-এর হুজুর না, আমি 10টার হুজুর। আওয়াজ দেন আল্লাহু আকবার। আরো আওয়াজ তোলেন, বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তো ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। ঘরের ভিতর থেকে যে ঘরে নামাজ হতো, কোরআন তেলাওয়াত হতো, আজকে সেই ঘরে নামাজ বন্ধ হয়ে গেছে। কোরআন তেলাওয়াত, সেই কোরআনের পরিবর্তে কি এসছে? তুই হিসাবটা দিবি কি করে বাবা? তুই আল্লাহ পাকের দরবারে তুই মুখটা দেখাবি কি করে? ও মায়েরা, ও বোনেরা,
একটু ভাবুন, একটু চিন্তা করুন। ছেলেরা, যুবকেরা, একটু ভাবো, একটু চিন্তা করো। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। আখেরাত, আখেরাত দুনিয়া 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর। আবার তো কম বললে অনেকে রাগ হয়, হুজুর 80 বছর কম হয়ে গেল, আমি কি বেশি বললে তুই বেশি বাঁচবি? তাহলে তুই 150 বছর নে, আমি বললে তুই বেশি বাঁচবি? হায়াত মউত কার হাতে? আল্লাহর হাতে। আমার ছেলেরা, আমার যুবকেরা, সোনার টুকরারা, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম, আমি কিন্তু ভোগলামি দিতে আসিনি। হ্যাঁ, আমি ভোগলামি দিতে আসিনি। এই যে আজকের মাহফিলটা হচ্ছে, একটা মাহফিল দিতে গেলে কত কষ্ট জানেন? ওই যে কমিটির ছেলেরা, আপনার খবর নিয়ে দেখেন, ওরা আজ কদিন পাগলা হয়ে গেছে। ওরা 500 টাকা দেবে, সকালে আয়, বিকালে আয়, আসরে আয়, মাগরিবে আয়, তাহাজ্জুদে আয়, চাষতে আয়, তারপরে 500 টাকা। আমিও তো একটা মাহফিল চালাই, আমার মাদ্রাসার ইসালে সব 24-25 মাঘ, এইসব মিডিয়াওয়ালারা সব যায় 24-25 মাঘ। এই আমাকে সারা রাত আমাকে আপনার ওয়াজ নসিহত করতে হয়। আবার দিনের বেলা আমার কিছু মহব্বতের মানুষ আছে, ভাই রে কিছু টাকা দে, আমার মাদ্রাসার ইসালে সব দে ভাই, নইলে চালাবো কি করে? এই রাত জেগে আবার দিনের বেলা ঘুরে 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 মানুষের কাছে হাত পাততে হয় দিনের জন্য, ইসলামের জন্য। আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ আমাকে প্রত্যেক রাতে যা অর্থ দেয়, আমার একটা ছেলে একটা মেয়ে, আমরা স্বামী স্ত্রী 4 জন। আব্বা মা সব জনমের মতো কবরে চলে গেছে। আমি তো ওয়াজ করব, বাড়ি গিয়ে আরামসে ঘুমোবো, সারা দিন শুধু ঘুমোবো, নো টেনশন। এরপরেও আমাকে সমাজের মানুষের কাছে হাত পাততে হয় দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে। একটা ছেলে যদি হাফেজে কোরআন তৈরি করতে পারি, 5টা ছেলে যদি হাফেজে কোরআন তৈরি করতে পারি, 10টা ছেলে যদি হাফেজে কোরআন তৈরি করতে পারি, ওটাই তো সবচেয়ে বড় পাওনা, ওটাই তো সবচেয়ে বড় পাওনা। আল্লাহু আকবার।